আজ আমরা আলোচনা করব এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট নিয়ে। এই এসি কারেন্ট কি? এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এবং ডিসি কারেন্ট হচ্ছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট কি করতে পারে? এসি কারেন্ট হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে, বেশি দূর পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, ভোল্টেজ একই থাকবে কিন্তু একই ভোল্টেজে অনেক দূর পর্যন্ত সিটি ডিফারেন্স, একটা সিটি থেকে অন্য সিটিতে ও বয়ে নিয়ে যেতে, বহন করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে। আর ডিসি কারেন্ট যদি 12 ভোল্টেজ, ডিসি কারেন্ট সাধারণত 12 ভোল্টেজের হয়। ঠিক আছে, সেই 12 ভোল্টেজটা, ঠিক আছে, আমি যদি এখানে ধরো এটা একটা আমার একটা ঘর, ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা পাশের ঘরে আমি নিয়ে যেতে চাই, ঠিক আছে, তো ডিসি কারেন্টটা আমাদের 12 ভোল্টটাকে কমিয়ে দেবে। ভিডিও কল করে কি হাসছো কেন? আমি হাসতে পারি? তুই হাসছিলি বলে তো হাসবো। বোকা দাদা, তুই হাসছিস কেন? স্টার্ট কর। ডিসি ডিসি কারেন্ট হচ্ছে আমাদের যদি 12 ভোল্ট আমরা দিই, 12 ভোল্টটা আমাদের এই রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে গেলে সেই 12 ভোল্টটা আর 12 ভোল্ট থাকে না, সেটা কমে যায়, 9 ভোল্ট 8 ভোল্ট এরকম হয়ে যায়। তো আমাদের তার জন্য এসি কারেন্ট ব্যবহার করা হয়। আর এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। কারণ আমাদের কি, এসি কারেন্ট হচ্ছে একটা, ধরো একটা গ্রাফ, ঠিক আছে, এই একটা গ্রাফ, এসি কারেন্ট খুব ওঠানামা করে। ঠিক আছে, এই যখন উপর দিকে উঠছে তখন পজিটিভ হচ্ছে এবং যখন নিচের দিকে নামছে তখন হচ্ছে নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, উপর দিকটা কি পজিটিভ এবং নিচটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে। এসি কারেন্ট এরকম একে বেঁকে সাপের মতন যায়। ঠিক আছে, আর এসি কারেন্ট সেকেন্ডে 50 বার এরকম ওঠানামা করে, মানে একবার পজিটিভ হলে একবার নেগেটিভ হলে। এটা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, এরকম সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করে, একে বলা হয় 50 হার্জ। ঠিক আছে, সেকেন্ডে 50টা, এখানে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে পজিটিভে গিয়ে আবার জিরোকে এলো। ঠিক আছে, জিরো থেকে শুরু হয়ে আবার উপরে গেল, আবার নিচে নামলো। ঠিক আছে, আবার নিচে থেকে আবার উঠে গেল, দিয়ে এখানে জিরোতে থামলো। ঠিক আছে, এটা একটা সাইকেল। এবং এরকম সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করে। এই 50টা সাইকেল এক সেকেন্ডে কমপ্লিট করে, তার জন্য 50 হার্জ বলা হয়। 50 হার্জ বলা হয় আমাদের দেশে। এই জায়গায় 50 হার্জ বলা হয় কারণ আমাদের হার্জ হচ্ছে 50 হার্জ, এবং এটা আমেরিকাতে ওদের ওখানে 60 হার্জ হয়। আর ডিসির ক্ষেত্রে কোনো হার্জের ব্যবধান নেই। ঠিক আছে, ওখানে কি হয়, কারেন্ট এবং ভোল্টেজ একই সাথে যায় আর একই সাথে জিরো হয়। ঠিক আছে, ওখানে কোনো নেই। আর এসি কারেন্ট তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? এসি কারেন্ট ব্যবহার করা হয় বাড়িতে, আমাদের এসি কারেন্ট ব্যবহার করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেখানে এসি কারেন্ট ব্যবহার করা হয়। আর ডিসি কারেন্ট কোথায় ব্যবহার করা হয়? ডিসি কারেন্ট আমাদের সমস্ত ইলেকট্রনিক্স জিনিস, যেমন ইলেকট্রনিক্স জিনিস বলতে যেগুলো আমাদের এলইডিতে চলে আর কি, সেই সব জিনিসগুলো। যেমন মোবাইল কিসে চলে? মোবাইল আমাদের চলে ডিসিতে। আমরা এসি ইনপুট দিই, চার্জারে এসি যায়, কিন্তু চার্জারে সেটা ওখানে ডিসি ট্রান্সফরমার লাগানো থাকে। ঠিক আছে, ডায়োড বলা হয়। ঠিক আছে, এসিটাকে ডিসিতে কনভার্ট করা হয়। আর থাকে আমাদের টিভিতে, আমরা সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি? 240 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, কিন্তু টিভিতে আসল ভোল্টেজ লাগছে 12 ভোল্ট। ডিসি 12 ভোল্ট, 12 ভোল্ট মাত্র টিভিটা নিচ্ছে, কোনো সেম 12 ভোল্টেজই থাকে। কারণ ডিসি কারেন্ট সাধারণত 12 ভোল্টেই হয়, এর বেশি হয় না। তারপরে আসছে এসি কারেন্টে। এসি কারেন্ট
টার্মিনাল কি কি থাকে, এসি কারেন্টের টার্মিনাল কি কি থাকে? টার্মিনাল বলতে কি জানো? আর ওয়াই বি। আর মানে হচ্ছে রেড, ওয়াই মানে হচ্ছে ইয়েলো, আর বি মানে হচ্ছে ব্লু। ঠিক আছে? এসি কারেন্টে এ আর ওয়াই বি এই টার্মিনাল গুলো থাকে। আর এ আর ওয়াই বি হচ্ছে এগুলো হচ্ছে ফেজ, ফেজ তার, ফেজ ওয়্যার। ঠিক আছে? এর মধ্যেই থাকে আমাদের নিউট্রাল, নিউট্রাল নিউট্রাল থাকে, ফেজও থাকে। ফেজ তারের মধ্যে নিউট্রালও থাকে, ফেজও থাকে। ঠিক আছে? আর ডিসি ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ থাকে। ঠিক আছে? এর টার্মিনাল হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ চিহ্ন হচ্ছে এরকম আর নেগেটিভ চিহ্ন হচ্ছে এরকম। ঠিক আছে? তো আশা করি তোমরা এই এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের ব্যবধান বা পার্থক্য বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের খুব, মানে আমিও একটি, মানে কি বলবো, যে আমি আনন্দিত হব যে তোমাদেরকে আমি বোঝাতে পারছি। বা যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরো নতুন করে আমি এই টপিকে আরো নতুন ভাবে ভিডিও বানাবো। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, বা এই ভিডিওটাকে আরেকবার যদি তোমরা দেখো তোমাদের হয়তো কিছুটা ক্লিয়ার হবে। না হলে আমি আরেকটা এরকম টপিকের উপর, বা তোমাদের যেরকম টপিক তোমাদের শুনতে ভালো লাগে সেরকম তোমরা কমেন্টে জানাবে, আর সেরকম টপিক অনুযায়ী আমি ভিডিও বানাবো। ওকে, বাই।